বলছে তুমি কোথায় কোথায় আগে গিয়েছো? নিত্যানন্দ মহাপ্রভু বলছে প্রভু আমি গিয়েছি গয়া কাশী প্রয়াগ মথুরা দ্বারাবতী নরনারায়ণ আশ্রম গেলাম গেলাম মহামতি বিদ্যালয়ে গিয়া গেলাম ব্যাসীওয়ালয় রঙ্গনাথ সেতু বন্ধ গেলেন হিমালয় গোমুখ গণ্ডকী গেলাম সারা কাবেরী অযোধ্যা দন্তকারণ্য প্রভু শ্রী বলে শ্রী হরি। বাবারে তুমি তো অনেক জায়গায় ঘুরে নিয়েছো, কিন্তু তুমি যে বৃন্দাবন যাওনি। এই চা আমি আমার ভাই কানাইকে খুঁজিয়া দেখছো ঠাকুর, আমি বৃন্দাবনের কথাটাই ভুলে গেছি। ও বৈষ্ণব ঠাকুর, তোমার চরণে আমার শত কোটি প্রণাম, তোমার কৃপায় আমার বৃন্দাবনের স্মরণ হলো। তাহলে চলুন মা, নিত্যানন্দ মহাপ্রভুকে সঙ্গে করে নিয়ে আমরা তাহলে নিত্যানন্দ মহাপ্রভুর সাথে আরেকবার বৃন্দাবন পরিক্রম করে চলে আসি। সকলে আরেকবার রাধারানীর নাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। সকলের মহামন্ত্র নাম জানা আছে তোমার? আমাদের মহামন্ত্র নাম কি? 16 না 32 অক্ষর। কিন্তু মা এই 16 না 32 অক্ষর কি করে সৃষ্টি হয়েছে জানেন? আমি জানি না, আপনাদের কি মনে হয় 16 না 32 অক্ষর কে সৃষ্টি করতে পারে? এই 16 না 32 অক্ষর সৃষ্টি প্রথম কে করেছিলেন জানেন? এই দুটো জোড়া করে বসে মহামন্ত্র নাম সৃষ্টি করার কাহিনীটা হলো একটা গাছ জন্মানো। যে কাহিনীর বীজ, অর্থাৎ একটা গাছ জন্মানোর জন্য কি দরকার? বীজের দরকার। তাই মহামন্ত্র নামের একটা ছোট বীজ আছে না, যেটা প্রথম কে তৈরি করেছিলেন? আমি হয়তো যদি বলে দিই যে কে প্রথম তৈরি করেছিলেন, আপনারা অবাক হবেন। এই মহামন্ত্র নামের প্রথম বীজ যিনি তৈরি করেছিলেন তিনি হলেন জয়দেব গোস্বামী। তিনি প্রথম সৃষ্টি করেছিলেন হরে কৃষ্ণ আর রাম, এই তিনটে শব্দ তিনি তৈরি করেছিলেন। পুরোটা কিন্তু নয়, তিনি তৈরি করেছিলেন হরে কৃষ্ণ আর রাম। তা বীজটা তৈরি হয়ে গেল। এবার বীজটা পোঁতবার জন্য কি দরকার মা? মাটি দরকার। তা কিন্তু এ বীজ তো সাধারণ মাটিতে জন্মাবে না, এটার জন্য কি দরকার? এটার জন্য দরকার প্রেমের ক্ষেত্র। প্রেম ছাড়া ভগবান শ্রীকৃষ্ণকে পাবার নয়। তাই এটার জন্য যখন প্রেমের ক্ষেত্রটা দরকার, এটাকে তৈরি করেছিলেন চণ্ডীদাস। তিনি তৈরি করে দিলেন প্রেমের ক্ষেত্র। বীজ তৈরি হয়ে রইল, মাটি তৈরি হয়ে রইল। এবার দরকার বীজটি ছড়িয়ে দেওয়া আর গাছগুলোর একটু যত্ন নেওয়া। সেটা কি করলেন মা? আমাদের সবার প্রিয় শ্রী চৈতন্য মহাপ্রভু নিতাই গৌর হরি বল হরি বল, তিনি এসে ওই তিনটি শব্দকে কেন্দ্র করে সৃষ্টি করলেন 16টা নাম আর 32টা অক্ষর। তাহলে চলুন সকলে মিলে একটু আমরা হরে কৃষ্ণ নাম করি। সকলে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 একটু জোরে হরে রাম হরে হরে রাম হরে রাম 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 রাম